বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রামে পানীয় জলের সংকট। জল সংকটে দুর্ভোগ 50টিরও বেশি পরিবারে। তাদের প্রশ্ন, বীরসিংহ উন্নয়ন পর্ষদ গঠন হওয়ার পরেও কেন পানীয় জলের সমস্যা হবে? ক্ষোভে ফুঁসছেন বীরসিংহের সাতরা পাড়ার বাসিন্দারা। তাদের অভিযোগ, পানীয় জল নিতে হয় অন্যের বাড়ি থেকে, নয়তো দূরে যেতে হয়। স্নান বা বাড়ির কাজকর্মের জন্য পুকুরের নোংরা জল ব্যবহার করতে হয়। প্রশাসনকে জানিয়েও কোনো সমস্যার সমাধান হয়নি। বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। স্থানীয় পঞ্চায়েত প্রধানের দাবি, সাতরাপাড়ায় পাইপলাইন বসানোর কাজ সম্পূর্ণ হলে বাড়ি বাড়ি জল পৌঁছবে। উন্নয়নের ক্ষেত্রে অগ্রগণ্য করতে হবে। পানীয় জল, বিদ্যুৎ, রাস্তা, শিক্ষা, স্কুল এবং ট্যুরিজম স্পট, এখানে হোমস্টের ব্যবস্থা করুন, এখানে ট্যুরিস্ট সেন্টার একটা করুন, একটা লজ করুন। মুখ্যমন্ত্রী দরাজ প্রাণ দিয়ে ভালোবাসেন তিনি মিদনাপুরকে। প্রায় 1 বছরেরও বেশি ধরে এই গ্রামের মানুষজনেরা পানীয় জলের চরম সমস্যায় পড়েছেন। তাদের যেটা অভিযোগ, গ্রামে রয়েছে সজলধারা প্রকল্প, রয়েছে পিএইচই দপ্তরের পাইপের লাইন, কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাজ কোনো ট্যাপের মুখ থেকে পড়েনি জল। ট্যাপ আছে, জল পড়েনি বহুদিন, সে যখন দিয়ে ট্যাপ বসিয়ে তখন দিকে জল নাই, ঘর নাই, বাথরুম নাই। এটা তো বিদ্যাসাগরের গ্রাম, এখানে তো থাকার কথা, আলো থাকার কথা, জল থাকার কথা। এই রাস্তাটাই আলো নাই। এখন বলতে গেলে বাবুজিকে বলতে গেলে বলছে আর আলো দিতে পারবো না। জল পাচ্ছেন আপনারা? জল নাই, জল নাই, জল নাই। ওই তো বলছে যে এরকম হবে, সবাই বলে গেল, এখনো হয়নি না। জলের আমাদের একটাতে কল, এই কলেতেই সবারই সমস্যা, জল দেওয়া হয়, আর অন্য কলেতে পড়ে না। জলের তো সমস্যা তো হবেই, তুলে তুলে নিয়ে যেতে হচ্ছে কত দূর থাকতে। বলেছিলেন যে বীরসিংহবাসীর উন্নয়ন হবে, বিদ্যাসাগর মহাশয়ের গ্রামের উন্নয়ন হবে। আজকে কিন্তু সেটা নেই, সেই গ্রামে উন্নয়ন হয়নি। পানীয় জলের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, বাড়ির সমস্যা। কিন্তু আমরা কি দেখছি, তৃণমূল নেতারা নিজেদের উন্নয়নটা করে নিয়েছে। যদিও এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি বলছেন পাইপলাইনের একটা সমস্যা রয়েছে, তাই পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। সাঁতরাপাড়াটা আমাদের ম্যাপে নতুনভাবে কানেকশনের পাইপলাইন না থাকার জন্য আমরা নতুন পিএইচইটা বসানোর পরেও জল আমরা ছাড়তে পারছি না। ওইখানে নতুন দিন 10-এর মধ্যে নতুনভাবে আমরা পাইপলাইন পেতে প্রত্যেকের বাড়িতে কানেকশনের ব্যবস্থা আমরা করে দিচ্ছি। এখন দেখার কবে বীরসিংহ গ্রামের এই সাঁতরাপাড়ার বাসিন্দাদের পানীয় জলের সমস্যা মেটে। পশ্চিম মেদিনীপুর বীরসিংহ থেকে অসীম বেরা, TV9 বাংলা। গঙ্গাসাগরে পুণ্যার্থীদের জন্য বিশেষ উদ্যোগ রেলের। মেলার দিনগুলোর জন্য বাড়তি ট্রেন চালানোর ঘোষণা পূর্ব রেলের। মকর সংক্রান্তি উপলক্ষে বাড়তি 72টি ট্রেন চালাবে পূর্ব রেল। জানা গেছে, মকর সংক্রান্তির 2 দিন আগে অর্থাৎ 12 তারিখ থেকেই চলবে বিশেষ ট্রেনগুলো। 17 জানুয়ারি পর্যন্ত চলবে ট্রেন। ভিড় সামাল দেওয়ার জন্য অতিরিক্ত বুকিং কাউন্টারও খোলা হবে কয়েকদিনের জন্য। প্রবল তুষারপাতে ঠান্ডায় কাঁপছে কাশ্মীর। জমে গেছে ডাল লেকের জল, সেই ছবি দেখুন। ডাল লেকের জল জমে বরফ। প্রবল ঠান্ডা, প্রবল তুষারপাতে কাঁপছে এই মুহূর্তে কাশ্মীর। ডাল লেকের জল দেখুন, পুরো জমে বরফ হয়ে গেছে। ভূস্বর্গ কাশ্মীর এবং তার বিখ্যাত ডাল লেক, সেই ডাল লেকের জল বরফ হয়ে গেছে।